হিম্মত নেই আপনাকে তাড়িয়ে দেওয়ার, কারোর হিম্মত নেই। আপনার আধার কার্ড নেই, আই কার্ড নেই, ভোটার কার্ড নেই, আপনার রেশন কার্ড নেই, প্যান কার্ড নেই, স্কুলে পড়েননি, আপনার কিচ্ছু নেই। আমি বলছি আপনার সব করা যাবে, একটু সময় লাগবে, শান্ত মাথায় ধীর গতিতে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনার কোনো কাজ আটকাবে না। আরে ভোট তো প্রতি বছর বহু লোক দেয়, 60% 65% ভোট পোল হয়, বাকি লোক তো ভোট দেয় না, বিভিন্ন ঝঞ্ঝাট। এবারও ভোটটা দেবে না, তাতে আর কি আছে? এতে আতঙ্কে কি আছে? এর সম্পর্কে যেটা বললাম সবাইকে বলে দেবেন, আত্মীয় স্বজন ফোন করে করে বলে দেবেন, কেউ যেন হতাশ না হয়, নিরাশ না হয়। ধরুন এই তালিকায় নাম এলো না, তারপরেও যেন কেউ হাহুতাশ না করে, তারপরেও তার নাম ঢুকিয়ে দেওয়া যাবে। কেউ যেন 93 না কতজন বোধহয় মরেছে পর্যন্ত, আর বেশি মরেছে বোধহয় বিএলও বলে। হ্যাঁ, সত্যি সত্যি ওদের যা চাপ, যা মানসিক ডিপ্রেশন বিএলওদের উপরে হচ্ছে, সহ্য করার মতো না। আজকে একরকম, কাল একরকম, আর ওরা প্রত্যেক যা ইচ্ছা তাই করছে। আর বিএলওরাও শুধু চাকরি করে, তাই না? সরকারি চাকরি করে, তো হঠাৎ ভাবছে যে কোনো ছেড়ে বেরিয়ে গেলে যদি চাকরিটা আবার ছেড়ে যায়, কিচ্ছু তো বলার নেই। এরা তো হিটলারের মতন চালাচ্ছে, মানুষকে তো মানুষ বলে গ্রাহ্য করছে না। আপনি ভাবতে পারছেন 93 বছরের এক বুড়ি সেদিন ছবি দিয়েছে, তার এনে যাচ্ছে ভারতের নাগরিকও কি পাপ করলো, 93 বছরের বুড়ি তারও যেতে হবে। অন্তত বয়স্ক মানুষদের প্রতি তো এই সিম্পিতিটা, মিনিমাম সিম্পিতি থাকা উচিত। আরে বুড়ির ভোটার হওয়ার, ওর নাম না থাকলে ওর ছেলে পিলের আবার জ্বালায় পড়বে। শুধু সমস্যাটা তো বিরিদ্ধান না, একটা 93 বছরের বুড়ি মানুষ, তার আর হিয়ারিং নিয়ে যাওয়ার দরকার আছে? ওর প্রতি তো বয়স দেখে তো বুঝতে পারছে না। আসলে এরা খানিকটা হিটলার মতন হয়ে গেছে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। সবাইকে বলে দেবেন, আর পারলে না 60-65টা পরিবার তো, ওই যেদিন যাবেন বাড়ি বাড়ি, ওই দিন একটু কাদের কাদের বাদ গিয়েছে তাদের বাড়িটা একটু খোঁজ দেবেন। অনেক ক্ষেত্রে না ঠিকঠাক মতো কাগজ আছে, বাড়ি গুছিয়ে প্লেসমেন্ট করা যাচ্ছে না। ঠিকঠাক মতো প্লেসমেন্ট না করার কারণেই কিন্তু অনেকে, আর এই যে এসআইআরটা হয়েছে, ওদের বায়ানাম সব পড়েছে খুঁটিয়ে খুঁটিয়ে। এরা যে অপরাধী তা না, এরা যে দেশের নাগরিক না, নির্বাচন কমিশন তাও বলছে না, বলছে ওদের প্রমাণের ভেতরে কিছু সন্দেহ সংশয় জড়াচ্ছে, যার জন্য আমরা আর একবার যাচাই করতে চাচ্ছি। এখন এইটা অরিজিনাল কথা নাকি এই কথার আড়ালে আর একটা গোপন কিছু ষড়যন্ত্র আছে, সেটা তো আমরা জানতে পারছি না। যতটা লিখছে ততটাই এরকম। তো তারপরেও বলছি, কিছু মানুষ কথা গুছিয়ে বলতে পারে না, কিছু মানুষ আছে ঠিক ঠিক মতো প্লেসমেন্ট করতে পারছে না। অন্তত গ্রামের পক্ষ থেকে 2-4 জন হয়তো একটু, যারা বুদ্ধি কম, লেখাপড়া একটু কম জানে, একটু দুর্বল, আপনারা একটু এদেরকে সাহায্য করুন। যে চাচা তোমার কি কি আছে কাগজ বের করে দিন, একটু দেখি। দেখলে অনেক মানুষের উপকার হবে, আপনি গেলে না সে একটু শান্তি পাবে আর একটু সাহস পাবে। যাদের একটু চোখ আছে, লেখাপড়া জানে, তারা অন্তত প্রতিবেশী যারা ভালো বোঝে টোঝে না, তাদের 50 জন, তার মানে 63টা পরিবার ভিতরে 55টা ফিরে আছে। বেশ করে ওই কটা বাদ দিলে কেন লাগবে? তো আমি বলছি 55টা চেক আপ করবো না, ওই সবার তো আর সব রকমের দোষ না, এক একজনের এক এক রকমের থাকতে পারে। হ্যাঁ, তোমারটা হ্যাঁ গেছে তো। আমি বলছি এই বাদ যাওয়াগুলো একটু পর্যবেক্ষণ করতে হবে, কি কি ওরা বলেছে সেটা বল বুঝতে, হাউতাস করে তো লাভ নেই। আচ্ছা, এই নোটিশগুলো ভালো করে পড়তে হবে, কি এই নোটিশে কি বলেছে আর কি চেয়েছে, এর এগেনস্টে আমার করণীয় কি, আইনে সহায়তা কি, এগুলো ভালো করে বুঝতে হবে। না বুঝে হুটপাট করে দৌড়িয়ে আর মন্তব্য করে লাভ হবে। তবে নিজেরা বুঝলে আমার মনে হয় অনেক সমস্যা হয়ে যাবে, বুঝপাড়ের অভাবে অনেক জটিলতা থেকে যাচ্ছে।
নোটিশ যদি আজকে হিয়ারিং কবে থেকে? 22 তারিখে। কোথায় যেতে? বিডিও অফিস। ঠিক আছে, কালকের ভিতরে দেখেন। নিজে যদি বুঝতে না পারেন, গ্রামের কোনো শিক্ষিত ছেলেপিলেকে দেখান, আর সবাই যদি গিয়ে দেখে না, তাহলে আর খুব ভালো হয়। আমার কথা হলো, বিপদে কেউ যেন মনে না করে যে আমি একা। সে ভাবুক আমার পাশে গোটা গ্রাম আছে, এটাও কিন্তু একটা সাহস। এইভাবে নিজেরা একে অপরের একটু সাহায্য সহযোগিতা করে চলে যাক। যিনি যেখানে আছেন তাবারুক কি বসিয়ে দেবে দেওয়ার পরে সবার জন্য একটু তাবারুকের ব্যবস্থা আছে। আর দুটো খবর, তিনটে খবর। একটা হলো জামিয়া রিসালে সওয়াব পয়লা দোসরা তেসরা ফাল্গুন, একটু মাথায় রাখবে। দ্বিতীয় হলো বিবি আসিয়া দুনিয়ার এনআরসি যেরাম হচ্ছে, এসআইআর যেরাম হচ্ছে, কবরের এসআইআর কি তার চেয়ে একটু সহজ পানা হয় বলে? কবরের যাচাই এর চেয়ে বেশি, এর চেয়ে কড়া, এর চেয়েও নিখুঁত এবং কঠিন যাচাই। হাটের মুরগি কত পোল্ট্রি এখন? 140। প্রায় দেখেছি কেউ কেউ মুরগি কিনে ওখান থেকে একবার কুপিয়ে আনে, আবার কেউ আবার জ্যান্ত বাড়িয়ে এনে জবাই করে। তা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি মুরগি কিনে বাড়ি আনার সময় মানুষ ওর আবার পায়ে দড়ি বেঁধে দেয়, ওর ভেতরে ধরে হয়তো সাইকেলের ডাঙে দিয়ে দিলে, আর না হাতে ঝুলিয়ে, তাই আনা হয় না। মুরগির তো স্বাভাবিক নিয়ম পা মাটিতে রাখা, মাথা উঁচু রাখা। আমাদের যেমন পা মাটিতে মাথা উঁচু থাকে, মুরগিরও স্বাভাবিক নিয়ম পা নিচে রাখা, মাথা উপরে রাখা। আচ্ছা, আপনি যে মুরগিটা ঠ্যাং উপরে রেখে মাথা নিচু করে বাড়ি আনলেন, চৌমাথার থেকে বাড়ি পর্যন্ত বাড়ি এনে রেখে আপনি ওরকম বাড়ির ছাদে দড়ি বেঁধে পা উঁচু করে রেখে মাথা নিচু করে 30 মিনিট থাকে। এর জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে হাসরের মাঠে হিসাব দেওয়া লাগবে। মুরগি জবাই করে খেলে আপনার কোনো দোষ নেই। একটা মুরগি না 10টা মুরগি খান, কিন্তু জীবন্ত মুরগিকে, একটা প্রাণীর উপরে আপনি যে কষ্ট দিয়েছেন তার জন্য আপনাকে জবাব দেওয়া লাগবে। একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণেই হয়তো জীবনের নেক আমল বরবাদ হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারে। তার জন্য চলার পথে সতর্কতা কি? সতর্কতা। পোটে বসেছিলেন, পাশায় কুটকুট করে পিঁপড়ে কেমড়েছে, চুলি উঠে দেখলেন পিঁপড়ের চাক। রাগের মাথায় সহ্য করতে পারেন 500 গ্রাম কেরোসিন ঢেলে দিলেন চাকের উপরে। দোষ করেছে কড়া পিঁপড়ে, তাও তো অন্য জায়গায় কেমন পাশায় কেমড়েছে, কেউ দেখতেও পাবে না। পুরো কেরোসিন ঢেলে দেখ চাকের পিঁপড়ে সব মেরে দিলেন। ঠিক হয়েছে মারাটা? গায়ে মশায় কামড়েছে, মশাটা মেরেছে, এতে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সাপে কামড়াতে আসছিল, মেরে হয়তো নিজেকে সেফটি রেখেছেন, অসুবিধা নেই। কিন্তু এই পিঁপড়ে গুলো তো কেমড়েছে দুটো, আপনি 2000 পিঁপড়ে মেরে দিলেন, এর জন্যও জবাব দেওয়া লাগবে। তাহলে এসআইআর এর চেকআপ আর খোদার চেকআপ হালকা মনে হচ্ছে পরকালের না, এর জন্য কোনো টেনশন হয়? একটা লোক ফোন করে বললো না, হুজুর এসআইআর তো এই হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপশনে তো এই ব্যাপার স্যাপার, হুজুর কবরে গিয়ে কি হবে একটু বলেন দেখি। কোন শালা একবার ওটা জিজ্ঞেস করে, শুধু এইটারই মাথা খারাপ। বলছি আমরা বারবার যে টেনশন নেবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, মরার আগে মরবেন না, কাগজপত্র রেডি করুন। যদি ভোটার তালিকায় নাম নাও আসে, পরে আমরা লড়াই করব, যেহেতু আপনি এখানকার মানুষ, আপনার কোনো অসুবিধা হবে না। হয়তো নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি এটা করে থাকে, তাহলে ভোটে তাদের স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, তারপরে আবার কাজ
করানো যাবে, খাবড়াচ্ছে না খোকা যদি না হয়। তাই বললাম যদি না হয়, যদি চাষি পড়ে যায় তাহলে না তোমার চাষি কি এক্ষুনি মরবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা যারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের নফসের প্রতি অত্যাচার যারা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, আমি আল্লাহ আমার দয়া, আমার মায়া, আমার ক্ষমা থেকে যারা পরিমাণ নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবন জিন্দেগি সমূহ গুনাহ খাতাকে মাফ করে দিতে পারি। পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহ মানুষকে সাহস দিয়েছে, হতাশ হতে বারণ করেছে, নিরাশ হতে বারণ করেছে। মহাজনের কাছে, সৃষ্টিকর্তার কাছে, যিনি অবিরাম ধারায় আমাদের নাকে অক্সিজেন জারি রেখেছেন, তিনি বললেন যে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, তুমি হতাশ হয়ে যাও, নিরাশ হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় মোটিভেশনাল স্পিকার কি হতে পারে? বলেন বলেন। এই কথাগুলো যদি মুসলমানরা অন্তর থেকে যদি নিতে পারতেন, বুঝতে পারতেন, ভাবতেন, অনুধাবন করতে পারতেন, তাহলে আমাদের সামনে কোনো সমস্যা থাকার কথা না। আরে সমস্যা তো মানুষের জন্য, সমস্যা শ্যাল কুকুরের জন্য নাকি বিড়াল ছাগলের জন্য? ওদের শ্যাল কুকুরের আইন কানুনও নেই, ওদের কোনো সমস্যা। কখন কার ডোবের মুরগি খাবে, কখন কার, ওদের কোনো নিয়ম আছে না, শৃঙ্খলা আছে? হ্যাঁ, এখন যদি ডোবের মুরগি একটা শ্যালে খায়, জাল পেতে যদি ধরেন, ওরে নিয়ে যদি হাসনাবাদ থানায় নিয়ে বলেন যে শ্যালে আমার মুরগি খেয়ে, তার শ্যালের বিরুদ্ধে এফআইআর, পুলিশ নেবে? হ্যাঁ, লালুর বিরুদ্ধে যদি গ্রামের সে মদ্দা লালু কুকুরটা আছে, ওরে নিয়ে যদি বলেন বড় বাবু আমার বাড়ি সে খেকিটা ছিল, এই শালা মদ্দা কুকুর আমার খেকির সঙ্গে জেনা করেছে, কুকুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা, মামলা। আপনি একটুখানি কারণ উন্না টেনে দেখেন, সকালে টানবেন, বিকেলে কেস। তাহলে কেস কাপটা, মামলা মকদ্দমা, আইন বেআইন কাদের জন্য? মানুষের জন্য। শ্যাল কুকুর, হাঁস মুরগি, বাঘ, সিংহ, হাঙর, কুমির, ওদের বিরুদ্ধে কোনো আইন, ওদের কোনো নিয়মও নেই, শৃঙ্খলাও নেই, ন্যায়ও নেই, অন্যায় নেই, যা ইচ্ছা তাই। কিছু কিছু কুকুর আছে, বিড়াল আছে, মুরগির পিলে খায়, মানে একটু রক্তের স্বাদ পেয়ে গেছে। তা আবার কখনো কখনো দেখেছি বাড়ির লোক সেই বিড়াল কুকুর ধরে হদ্দ মারা মারা। কেন না পিলে খেয়েছে, ও মুরগির পিলে খেয়েছে, বেশ করেছে। আচ্ছা, ওর জন্য মানুষের পোষা মুরগি আর মুরগির পিলে খাওয়া কি হারাম? বিড়ালের জন্য খাওয়া, হ্যাঁ মনে হচ্ছে হারাম, হারাম। ও তো কোনো অন্যায় করে, ওর জন্য আইন নিতে, অন্যায়টা কি? আইন থাকবে, আইনের খেলাপ করবে তবে ছাড়াও। হাঁস, কুকুর, বিড়াল, মুরগি, গরু, ছাগলের তো কোনো অন্যায় হয় না, কোনো অন্যায়। আপনার জামাইয়ের জন্য 1800 টাকার ইলিশ মাছ কিনে দারুণ সুন্দর করে কাঁচা ঝাল দিয়ে রান্না করে রেখেছেন, দেখে গোসল করতে গেছেন, বিড়াল এসে স্বল্প মুড়িতে সে শালা মাথা টাথা সব খেয়ে যায়। আপনি কি একবার বলতে পারেন যে বিড়ালটার গোনা হয়েছে? গোনা
জাহান্নাম তোর জন্য না, ওর কিসির গোনা। তখন আপনার উচিত হলো ঝোলগুলো মাছগুলো ফেলে না দিয়ে একটা ভালো কোনো পাত্রে বাইরে দিয়ে দেবো, অন্য কুকুর বিড়েলে খেয়ে খেয়ে, তাই না? সেই যখন আমরা খেতে পারবো না, নষ্ট না করে কোনো না কোনো পশু খা, ওই ঝোল ওই অবশিষ্ট মাছ নিজে খেতে পারবেন বলে রাগ করে ঝাড়গাড়ায় ফেলে দেবেন, তাহলে বিপদ আছে আপনার কপালে। যেটা আপনি খেতে পারবেন না সেটা আল্লাহর কোনো না কোনো প্রাণী খাক। আল্লাহ সৃষ্টি করা মাখলুকাতের কেউ না কেউ সেটাকে থেকে উপকার পাক, ফেলে নষ্ট করলেন কেন আপনি? এর জন্যও জবাব দেওয়া লাগবে। এমন কি খেতে বসে আলুর খোলাটা, গোস্তের হাঁড়া, মাছের কাঁটাটা আপনি চিলিপ চিপ পানিতে ডুবিয়ে দিতে পারেন? এগুলো বিড়াল কুকুরের হক। আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে বিড়াল কুকুররা ক্ষুধার্ত, আর আপনি ওদের খাবারগুলো পানিতে ফেলে দেবেন, ওদের খেতে দেবেন না, এর জন্যও খোদার কাছে জবাব দেওয়া লাগবে। এর কোনো টেনশন মানুষের মাথায় ঢোকে না। এনআরসি রিপোর্ট ফিরিয়ে এসে মাথা খারাপ। কেউ কেউ তো এখন স্বামী স্ত্রী যাচ্ছে না, আমার এটা ছিল, তুই কি করেছিস? ও বলতে তোমার তো বিয়ে হয়ে বলতে আমি খুঁজে পাচ্ছি না, তাহলে না ওর বাড়ি ছিল, তুই কোথায় কি করেছিস? শেষটায় বউটা তালাক হয়ে যায় কিনা সেও সন্দেহ আছে। তবে আর একটা জ্বালা আছে, অনেকগুলো রিপোর্টে দেখলাম, জানেন ভালো করেই বলি, অনেকগুলো রিপোর্টে দেখেছি অনেকের এরকম রিপোর্ট আসছে, আল্লাহ কথা কমনে রেখেছে পাবো এখন, এইরকমটা আসছে যে ইতিপূর্বে আপনার বাপের নামে আরো কয়েকজন আপনার পিতাকে পিতা বলে তারা ম্যাপিং করেছে, সুতরাং আপনি ওই বাপের অরিজিনাল সন্তান কিনা তার প্রমাণ দেন। এর আমার কি একটা আছে, কোথায় গেল? তো এখন অনেকের চিন্তা হচ্ছে যে আমরা তো তিনি ভাই, আমার বাপের আব্বা বলে 6 জনের ভেতরে নাম জমাতেছে, তাহলে আব্বা কি বুড়ো বয়সে আমরা চুরি করে অন্য কোথাও আবার বেশাদি করে গেল নাকি? তা নইলে আমরা মোটর উপর তিনি ভাই, অথচ আমার বাপের নামে ইতিপূর্বে পড়েননি এটাকে, ও পড়ে যান, তাইলে আর আমি এত কষ্ট করতিস কেন? এখন এদেরও সন্দেহ হচ্ছে বাপ তালিকা আর একটা বিয়ে করে নিয়ে গেল, হয়তো করলেও করতে পারে, আমাদের বলিনি। তারপর শেষ বয়সে বুড়োর মার খেতে হয় কিনা ছেলেদের হাতে। আমাদের নরেন্দ্র দামোদর মোদী ভাই নাকি 8 ভাই বলে, ওরও কপালে যে কি আছে তার ঠিক নেই। কয় ভাই বলে? 6 ভাই 2 বোন, তাহলে 8টা, তাহলে ঠিক আছে। ও কিচ্ছু হবে না, কেন ও তো জন্মেরও ঠিক নেই, কেন ও তো জন্ম তারিখ 3টে, তাই না? ওর ঘরটা ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, পৃথিবীতে সবাই হতাশ হতে পারে, মুসলমানদের হতাশ হওয়ার জায়গা নেই। তো আল্লাহ তো বলেই দিয়েছেন, লা তাকনাতু, বলেন বলেন মির রাহমাতিল্লাহ। আপনি হতাশ হবেন কেন? আপনার আল্লাহ তো মরে যায়, আপনার মালিক মহাজন তো দুর্বল হয়ে যায়, আপনার যিনি লালন পালন করছেন অক্সিজেন দিয়ে রুজি দিয়ে, তিনি তো আপনাকে হতাশ হতে বারণ করেছেন। পৃথিবীর কেউ আপনার পাশে না থাকলে পৃথিবীর মালিক তো আপনার সঙ্গে আছে। মুসলমান কখনো হতাশ হয়? হতাশ হওয়াটা এটা এক ধরনের গুপ্ত বেঈমানি। তার মানে আল্লাহর উপরে ভরসা নেই, এই জন্য এটা একটা গুপ্ত বেঈমানি। প্রকাশ্যতার বেঈমানি বলা যাবে না, তবে তিনি গোপনে বেঈমানিটাই করছেন। আল্লাহ যেখানে তো জিম্মাদারি নিয়েছেন, তুই কেন রে ভাই হতাশ হবি? কেন তুই নিরাশ?
ময়দানে মাশারের কঠিন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডেকে তার আমলনামা মিজানের পাল্লায় চাপিয়ে দেবেন। একদিকে সওয়াব একদিকে গুনাহ। লোকটার আমলনামা বিচারান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিয়ে দেবেন। ওই বান্দা নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত তীর গতিতে জাহান্নামের দিকে ছুটে ছুটে দৌড়ে যাবেন। আল্লাহ পাক বান্দাকে ডাকবেন, ও বান্দা তুমি কোথায় দৌড়াচ্ছ? বান্দা বলবেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের অর্ডার জারি করেছেন, আমি তাই দৌড়ে জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি আমার জাহান্নাম চেনো? তুমি জানো জাহান্নাম? দুনিয়াতে আলেম ওলামাদেরকে শুনেছি জাহান্নামের ভিতরে প্রচন্ড প্রজ্বলিত আগুন আছে, সেখানে অসহ্য যন্ত্রণায় পড়তে হবে, পিপাসায় গলা শুকিয়ে যাবে, কোনো খাদ্য পানীয় পাওয়া যাবে না, বিশাল আযাব হবে সেখানে। তো যে জাহান্নামে তুমি জানো এত আযাব, সেই জাহান্নামে দৌড়ে যাচ্ছ, এত তাড়াতাড়ি যাচ্ছ। বান্দা তখন জবাব দিয়ে বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে আপনার কথা মানতে পারিনি, দুনিয়াতে আপনার কথা আমি কোনোটাই মানতে পারিনি, মহা অপরাধী মহা গুনাহগার আমি। আপনি নামাজ পড়তে বলেছেন, ও নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে বলেছেন, ওটাও করতে পারিনি, মদ খেতে বারণ করেছেন, সেই মদ আমি পান করতাম, চুরি ডাকাতি করা হারাম করেছিলেন, বহুমাল জীবনে চুরি করেছি, দুনিয়ার জীবনে আপনার কথা তো কিছু মানতে পারিনি। আজকে আমার মনে হলো আপনি যখন জাহান্নামের আগুনে যে পুড়তে বলছেন, আপনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তীরের গতিতে আমি ছুটে যাচ্ছিলাম। দুনিয়াতে আপনার কথা মানতে না পারলেও জাহান্নামের আগুনে পুড়েও যেন আপনার একটা কথাও জীবনে মানতে পারি, তাই আমি দৌড়ে জাহান্নামে যাচ্ছি। সারা দুনিয়াতে সারা জীবন তো আপনার সঙ্গে গাদ্দারি করেছি, আমার মনে হলো অন্তত জাহান্নামে পুড়েও আপনার একটা কথা অন্তত মানি।